Assalamualaikum everyone. Now we are at Bodhitila Eco Park, নালিতাবাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট। bodhitila ইকো পার্কের ভিতরে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি। এখন আমরা হচ্ছে এখানে টিলা সিঁড়ি দিয়ে আমাদের টিলার উপরে উঠতে হবে। তো চলুন আমাদের সাথে দেখা যাক ওপারে কী আছে। আর যেহেতু ইতিমধ্যে আমি শেয়ার করেছি যে যেহেতু সময়ের স্বল্পতার জন্য খুব স্বল্প সময়ের মধ্যে ডে লং ট্যুর হিসেবে আসলে সিদ্ধান্তটা নেওয়া সমীচীন হয়নি। তো সেই স্বল্প সময়ের মধ্যে ইকো পার্ক যতখানি আমরা করতে পারি, এক্সপ্লোর করতে পারি সেই উদ্দেশ্যে। তো আসলে এখানে যে মূল আকর্ষণ এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিউজটা শেয়ার করি। এত সুন্দর মনোমুগ্ধকর ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, চারিপাশে সবুজ গাছপালা, একটা উঁচু টিলা, সেখানে ওঠার জন্য সিঁড়ি ব্যবস্থা করা দেওয়া হয়েছে। সেটা বেয়ে বেয়ে আসলে এটা একটা স্বর্গীয় সোপান, মনে হচ্ছে যেন আমি আরও উঁচুতে উঠতে পারলে আরও বোধহয় ভালো লাগতো। আর একটা কাজ করছি যে আসলে এই রিমোট এরিয়া থেকে কত স্বল্প সময়ের মধ্যে চারিপাশটা যতক্ষণ দেখা পসিবল সেটা একটু এক পলক দেখে চলে যাওয়ার জন্য আর কি। তো যেহেতু আমি সিঁড়ি বেয়ে উঠছি, সারাদিনই আজকে জার্নিতে ছিলাম। তো এটা আসলে আমি জানি না এই ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা আসলে কতখানি উপস্থাপন করতে পারছি। চারিপাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার অপার সৃষ্টি, হ্যাঁ, চক্ষু মিলে চোখের কাছে চোখে যত স্বল্প দূরত্বে যতক্ষণ দেখা যায়। তো সে হিসেবে এই মধুটিলা ইকো পার্ক পরিভ্রমণ, তাও স্বল্প সময়ের মধ্যে জাস্ট ইমাজিন করা যায় না আর কি। তো এটা পসিবল হয়েছে আসলে নিজের একটা প্রবল ইচ্ছা শক্তি, যে কতখানি দূরে এক্সপ্লোর করার চেষ্টা করি। আর নিজস্ব বাহন একটা ছিল, আদারওয়াইজ আসলে এখানে সরাসরি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। ইদার আপনি রেলপথ বলেন বা সড়ক পথ বলেন, সড়ক পথ যেটা হয়েছে আপনাকে নিয়ে যাবে নালিতাবাড়ি উপজেলা সদরে, কিন্তু এটা সদরের একদিকে, আর এই আপনার মধুটিলা ইকো পার্ক এটা সম্পূর্ণ আউটার একটা রোড। সো দেখা যায় আসলে এখানে আমরা আসার পথে কোনো ব্যক্তিগত দুটা যানবাহন ছাড়া আর এখানকার স্থানীয় যে অটোরিকশাগুলো ওগুলো ছাড়া খুব একটা দেখিনি। আর কিছু কিছু ইয়াংস্টার যে পর্যটক, ওরা হয়তো মোটর বাইক যোগে এসছে। তো আসলে এখানে আসার জন্য প্রথমত হচ্ছে গিয়ে একটা মিনিমাম 1-2 দিন স্টে, একটা 2-3 দিনের স্টে করার উদ্দেশ্যে আসতে হবে। তো যাই হোক, সেই নিজস্ব বাহনের মাধ্যমে যতখানি স্বল্প সময় এক্সপ্লোর করা যায়। আর আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে স্বল্প সময়ের মধ্যে যেতে হবে, যেহেতু যাক এ হলো চারিপাশে ভিউজটা। আসলে কতখানি ক্যামেরা ধারণ করতে পারছি বোঝাতে পারছি আই রিয়েলি ডোন্ট নো, বাট সুন্দর চারিপাশে গাছপালা, টিলার উপরে বন্য প্রাণীর খুব একটা সন্ধান পাইনি। দেখা যাক সামনে কিছু আছে কিনা, চলুন দেখি। বোটানিক্যাল গার্ডেনের মতো অনেকটা ভাইবস, হ্যাঁ, কিন্তু এটার একটা পার্থক্য হলো টিলার উপরে একটু পার্কটা গড়ে উঠেছে। আর এত রিমোট এরিয়াতে ওই যে প্রিজার্ভেশন অফ অ্যানিমালস, প্রাণীর যে সংরক্ষণ, অভয়ারণ্য, ওভাবে হয়তো প্রপার টেক কেয়ারটা করা হয় না। অথবা আমি যেদিকে আসছি গাছপালা ছাড়া আমার ওরকম কোনো বন্য প্রাণী চোখে পড়েনি। তো দেখা যাক সামনে আর কিছু আছে কিনা। চলুন, এখানে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। ওয়াচ টাওয়ারে গিয়ে কোনো কিছু চারিপাশটা দেখা যায় কিনা সেটা দেখার চেষ্টা করব। আর যেহেতু বলেছি এটা একটু টিলার উপরে, তাই এখানে হাঁটতে একটু ফিল হবে আর কি, সাফোকেশন ফিল হবে কিছুটা, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আমরা উঠছি বা করছি। সে কারণে আমি যে পথ ধরে হাঁটছি এটা সম্পূর্ণ টিলার উপরে অবস্থিত। এখানে একটা ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে।
বাট এটা আমি যেখানে উঠছি বা অবস্থান করছি এটা সম্পূর্ণ একটা টিলা। এই টিলাটার নাম হচ্ছে মধু টিলা। আর এই পার্ক ইকো পার্ক। দেখা যাক ওয়াচ টাওয়ার, দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারে কতখানি আমরা করতে পারি। আর এখানে আমরা প্রচুর গরু ছাগল দেখতে পেয়েছি। তো এগুলো ভালো, ওরা মনের সুখে ঘাস খাচ্ছে, মালিকবিহীন, রাখালবিহীন। হ্যাঁ, বড় হয় না খুব একটা এইভাবে শান্তশিষ্ট ওরা হচ্ছে। সময় স্বল্পতার জন্য আমরা গজনি অবকাশ কেন্দ্রটা এখান থেকে খুবই সন্নিকটে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সেখানে আসলে আজকে ভ্রমণ করতে পারছি না। ভেবেছিলাম এটা হয়তো খুব কাছে হবে, কিন্তু এই মধুটিলা ইকো পার্ক থেকেও গজনি যে অবকাশ কেন্দ্র, এটা মূল ডেস্টিনেশন ছিল, সেটা আরও 12-13 কিলোমিটার দূরে অবস্থা। সো অত দূরে আসলে গিয়ে আবার চলে আসাটা আমাদের জন্য কষ্টকর। তো সিকিউরিটি ইস্যুস এখানে ইনভলভড, যার কারণে আসলে আমরা ওই রিস্ক নিতে চাচ্ছি না। বাট এটাও সুন্দর, এই যে টিলার পথ পেয়ে পেয়ে আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি। চারিপাশে সবুজ প্রকৃতির গাছপালা দেখতে পাচ্ছি। দেখা যাক, নিশ্চয়ই সুন্দর কিছু অপেক্ষা করছে, সুন্দর কিছু দৃশ্য, যেটা আমাদের এত দূরে ডে লং ট্যুরে আসার সার্থক করবে বলে মনে করছি। এই ওয়াচ টাওয়ার থেকে আমরা যা দেখতে পারবো, তাহলে ভারতীয় মেঘালয় রাজ্য দেখতে পাবো, বন্য হাতির দল, বন্য শুকুরের দল, বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ান বর্ডার গার্ড, কাঁটাতারের বেড়া, পুরা পাহাড়, প্রকৃতি ও মনোরম পরিবেশ। তো দেখা যাক, যদি এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা এগুলো সব বার্ডস আই ভিউর মতো যদি দেখতে পাই, সেটাই সার্থকতা। তবে ডে লং ট্যুরে এত স্বল্প সময়ে এক্সপ্লোর করা পসিবল না। তো আমরা একটু ওয়াচ টাওয়ারে উঠছি। ওকে, টিল দেন, গুড বাই।